হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট 3D অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন কিভাবে করে। তো সরাসরি আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আসার পরে ইলিশ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে রেক্ট্যাঙ্গল ভেবে নিলাম আমার ইচ্ছা মতো দুইটা। তারপর আমি কালারটা স্টকে রাখলাম। রাখার পরে আমি যদি চাইটা ছোট করতে পারি। এইভাবে বড় করলাম। এখানে অল্টার শিফট চাপে ধরে কপি করে আনলাম। লাইন সেগমেন্ট টুল নিয়ে সোজাভাবে টানে দিলাম এইভাবে। আবার আরেকটা অল্টার শিফট চাপে ধরে এখানে লাগাই দিলাম। আবার আমি শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিলাম এগুলা অল্টার চাপে ধরে। তারপরে এই দুটো একটা গ্রুপ করলাম, এটা একটা অল্টার চাপে ধরে, এটা মাইনাস। তো এখানে আমার কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে কপি করে ফ্রেন্ড করে নিলাম। তারপর একটা ছোট করে দিলাম, এভাবে ছোট করে দিলাম। এখন আমি যদি এটার একটা কালার নেই, এটা একটা কালার দিলাম, পরে এটার একটা কালার দিলাম। তারপরে যদি আমি কালো দেই, এটা একটা কালার দিলাম। তারপরে এভাবে সিলেক্ট করে আমি স্টক কালারটা এখন বন্ধ করে দিলাম। তাহলে আমি স্টক কালারটা চলে গেল। আমি এটা এখন আমি এটা কালার দিয়ে দেব, কালো দিতে পারি, অথবা আমি এটা দিলাম। তারপরে এটা কালার দিয়ে দিলাম। আমি গ্রেডিয়ানে যাই, গ্রেডিয়ানে এসে সরাসরি গ্রেডিয়ানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা তো গ্রেডিয়ান দিলাম। এটা আমি যদি একটু মডিফাই করি হালকা করে, সরি, এইটাতে বাকি যদি গ্রেডিয়ান মডিফাই করি তো আমার এটা এইভাবে আসবে। আর এটা যদি আমি এখানে রিভার্স করে দিই, গ্রেডিয়ানটা আমার এদিকে, গ্রেডিয়ানটা এদিকে আসবে। আমি যদি আর একটু মডিফাই করি এইভাবে, রিভার্স করে দিলাম, রিভার্স করে দিয়ে এইভাবে রাখলাম। রাখার পরে এটা আমি সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে এগুলো আমি লেফট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে এসে রিফ্লেক্ট করে নিলাম। তারপরে আমি এটা প্রথমে হরিজন্টাল করে নিলাম, কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পরে এটা আমি একদিকে সরাই নিয়ে আবার ট্রান্সফর্মে এসে রিফ্লেক্ট করে আমি এটা ভার্টিক্যাল বরাবর নেব। তারপর কপি দিলাম, ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এটা এই জায়গার মতো বসাই দেব, এইভাবে সুন্দরভাবে বসাই দিলাম। তারপরে ওইটা উপরে নিয়ে নিলাম। তারপরে দুইটাকে গ্রুপ করে আমি সরাসরি এইভাবে অল্টার শিফট চাপে ধরে আবার কপি করে নিলাম। তারপরে এইভাবে অল্টার শিফট ধরে আবার কপি করে নিলাম। তো বন্ধুরা দেখেন আমার একটা 3D ডিজাইন আমি যদি এখন সিলেকশন করে এইভাবে নেই, দেখেন আমার একটা 3D শেপ চলে আসে। আমাদের স্পাইরাল 3D লোগো, এই পাশটা লোগো এইভাবে বানায়। বন্ধুরা আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।